পুরো রোমহর্ষক, ঠিক যেরকম সিনেমায় হয়। কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি করে বাড়িতে ফোন। তবে লালবাজারের অ্যান্টি রাউডি স্কোয়াড ও তিলজলা থানার যৌথ অভিযানে উদ্ধার করা হয় সেই ব্যবসায়ীকে। পুলিশ তদন্তে নেমে মুকুন্দপুরের একটি হোটেল থেকে উদ্ধার করে তাকে। গ্রেপ্তার করা হয় অপহরণে অভিযুক্ত ৮ জনকে। তাদের নাম বিবেক আগরওয়াল, আশুতোষ রায়, সুরজ কুমার সিং, রোহিত রায়, মোহাম্মদ আলকামা, আমান কুমার গুপ্তা, কুন্দন শ্রীবাস্তব এবং ডেভিড। তিলজলার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইরফান। পুলিশ সূত্রে খবর, তিলজলার ওই ব্যবসায়ী নরেন্দ্রপুর এলাকায় একটি কল সেন্টার চালাতেন। কিছুদিন আগেই পুলিশ অভিযান চালিয়ে ওই কল সেন্টারটি বন্ধ করে দেয়। অভিযোগ, তিলজলার ওই ব্যবসায়ী একজনের কাছ থেকে ব্যবসার জন্য 16 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু সেই টাকা কিছুতেই শোধ করছিলেন না। অভিযোগ, এরপরেই ওই ব্যক্তি টাকা আদায়ের জন্য ইরফানকে অপহরণের পরিকল্পনা করে। এরপরই কয়েকজনের সঙ্গে পরিকল্পনা করে 21শে জুন সন্ধ্যায় ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। শহরের এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দা বিভাগ এবং তিলজলা থানার অ্যান্টি রাউডি বিভাগের একটি বিশেষ অভিযানে অপহৃতকে উদ্ধার করা হয়েছে। আরও একজন অভিযুক্ত এখনও পলাতক, তাদের ধরতে অভিযান চলছে। কলকাতার বাসিন্দা ইরফান 21শে জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হন, কিন্তু পরদিন সকাল হয়ে গেলেও তিনি আর ফেরেননি। পুলিশ বলছে 22শে জুন বিকেলে তার বাবা তিলজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ করেন যে তাকে অজানা নাম্বার থেকে 12 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। ইরফানকে মধ্য কলকাতার নিউ মার্কেটের কাছে একটি অপহরণ করা হয়েছে কোনো একটি জায়গা থেকে এবং তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর শহরের কসবা, নরেন্দ্রপুরের মতো বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। আরও সহযোগীরা এতে যোগ দিয়েছিল এবং তার বাবার কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে মুকুন্দপুরের হোটেলে অভিযান চালিয়ে ইরফানকে উদ্ধার করা হয়। কলকাতা পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম গৌরিক মুখার্জি ওরফে ডেভিড এবং বিবেক নামের এক যুবক। তাদের বক্তব্যের ভিত্তিতে সোমবার আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো আশুতোষ রায়, সুরজ সিং, রোহিত রায়, মোহাম্মদ আলকামা, আমান কুমার গুপ্তা, কুন্দন শ্রীবাস্তব। ধৃতদের সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়। আমার সহকর্মী রাজেশ সাহা এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন, শুনুন। কলকাতায় প্রকাশ্য দিবালোকে অপহরণের অভিযোগ, ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হলো ৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে দাবি যে এক ব্যক্তিকে নিউ মার্কেট এরিয়া থেকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ চেয়ে তার বাবাকে ফোন করা হয়। তার বাবাকে ফোন করে 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা সে ফোন করে একাধিক ফোন কল করে 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। যদিও সেই পরিকল্পনা ভেস্তে দেয় কলকাতা পুলিশ, তিলজলা থানা এবং গোয়েন্দা বিভাগের জয়েন্ট অপারেশনে ভেস্তে গেল সে অপহরণের ছক এবং অপহৃত সে ব্যবসায়ীকে উদ্ধার করে আনে কলকাতা পুলিশ। এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট ৮ জনকে। প্রথমে 2 জন প্রাইম অ্যাকিউজড বা অন্যতম ষড়যন্ত্রকারী 2 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও 6 জনের খোঁজ পাওয়া যায় এবং তাদেরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। যেটা সূত্রের খবর যে গত 21 তারিখ শুক্রবার একজন ব্যবসায়ী মোহাম্মদ ইরফান নাম, তিলজলার বাসিন্দা, তিনি বাড়ি থেকে বেরোন সন্ধ্যাবেলা। গত শুক্রবার দিন 21শে জুন তিনি সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোন, যদিও রাত্রিবেলা সেদিন তিনি নিজের বাড়িতে ফেরেননি। চিন্তিত হয়ে পড়েন তার বাড়ির লোকেরা এবং পরদিন সকালবেলা যখন তিনি বাড়িতে ফেরেন না, তখন সেই সময় তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তার বাবা তিলজলা থানায় গিয়ে পরদিন অর্থাৎ শনিবার 22শে জুন দুপুরবেলা তিনি অভিযোগ করেন যে তার ছেলে সারা রাত বাড়িতে আসেনি এবং তার কাছে বেশ কিছু মুক্তিপণ চেয়ে ফোন কল এসেছে। এই বিষয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তিনি জানান যে অপহরণকারীরা তার ছেলেকে অপহরণ করেছে বলে জানিয়ে 12 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং সেই পণের টাকা না দিলে তার ছেলেকে জানে মেরে ফেলা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে বা হুমকি দিয়েছে। এই কথা বলার পর তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে 364 অর্থাৎ 364A ধারায় ভারতীয় দণ্ডবিধির অর্থাৎ আইপিসি 364A ধারায় মামলা রুজু করা হয়। পাশাপাশি 120B অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসির ধারাও যুক্ত করা হয়। অর্থাৎ অ্যাবডাকশন বা অপহরণ এবং ক্রিমিনাল কনস্পিরেসি দুটি ধারায়
মামলা রুজু করে তদন্ত শুরু করে তিলজলা থানার পুলিশ। এরপরেই কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার পুলিশকে নিয়ে তদন্তে নামে এবং অপারেশন শুরু করে তিলজলা থানার পুলিশ। যেটা পুলিশ সূত্রে দাবি যে সেই ফোন কলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে, ফোন নাম্বারটির তথ্য খতিয়ে দেখে এবং বিভিন্ন রকম একাধিক সূত্র মারফত কলকাতা পুলিশ খবর পায় যে ওই ব্যক্তিকে মুকুন্দপুরের একটি হোটেলে আটক করে রাখা হয়েছে। এবং পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এটাও জানতে পারে যে নিউ মার্কেট এলাকা থেকে মোহাম্মদ ইরফান নামে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। একটি গাড়িতে করে তাকে তুলে নিয়ে যান কয়েকজন দুষ্কৃতী এবং তুলে নিয়ে গিয়ে কসবা থেকে শুরু করে নরেন্দ্রপুর সহ দক্ষিণ শহরতলির একাধিক জায়গায় তাকে বিভিন্ন ঘোরানো হয় সেই গাড়ি করে। অবশেষে সে মুক্তিপণের টাকা না পাওয়ার পর মুকুন্দপুরের একটি হোটেলে, পূর্ব কলকাতার মুকুন্দপুরের একটি হোটেলে সেই ব্যবসায়ীকে আটকে রাখা হয়। এবং পুলিশ সূত্রে জানানো হচ্ছে যে যখন এই ঘটনার তদন্তে নামে পুলিশ, সেই সময় কিন্তু মুকুন্দপুরের ওই হোটেলেই বন্দি করে রাখা হয়েছিল এই ব্যবসায়ীকে মোহাম্মদ ইরফান নামে। এবং এরপরে কিন্তু মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে, দুই অপহরণকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এবং তাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, জেরা করে আরও একাধিক ব্যক্তির নাম তারা পান জিজ্ঞাসাবাদের মুখে বা জেরার মুখে। ভেঙে পড়ে নিজেদের অপরাধ কবুল করে দুই অভিযুক্ত, দুই ধৃত, এবং বাকিদের নামও কিন্তু তারা পুলিশকে জানিয়ে দেয়। সেই তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালিয়ে আরও 6 ব্যক্তিকে আজ সোমবার গ্রেপ্তার করেছে তিলজলা থানার পুলিশ। এবং যেটা পুলিশ সূত্রে দাবি যে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ ইরফানকে মুকুন্দপুরের একটি হোটেল থেকে তারা উদ্ধার করে নিয়ে গেছে, সুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। এবং গোয়েন্দা সূত্রে যেটা বলা হচ্ছে, গোয়েন্দা সূত্রে দাবি যে কী কারণে এই অপহরণ, যখন এই প্রশ্নের উত্তরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ দাবি করছে যে এই যে ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল মোহাম্মদ ইরফান নামে সেই ব্যক্তি অতীতে একটি কল সেন্টার চালাতেন। তিনি নরেন্দ্রপুরে একটি কল সেন্টারের মালিক, তিনি কল সেন্টার চালাচ্ছিলেন এবং কল সেন্টার চালানোর জন্য বিবেক নামে এক ব্যক্তির থেকে তিনি 16 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। এবং সেই কল সেন্টার বেআইনি হওয়াতে কয়েক মাস আগে পুলিশ সেখানে গিয়ে অপারেশন করে, সেখানে তল্লাশি চালানো হয় এবং সেই কল সেন্টার পুলিশ গিয়ে বন্ধ করে দেয়। যখন থেকে সেই বেআইনি কল সেন্টার বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু তিনি যে লোন নিয়েছিলেন প্রথমে 16 লক্ষ টাকার, সেই লোনের যে ইনস্টলমেন্ট সেগুলো দিতে পারছিলেন না, সে টাকা বন্ধ হয়ে যায়। এবং সেই লোনের টাকা না পেয়ে ক্ষোভে, শত্রুতার বশেই কিন্তু ওই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে ধৃতেরা জানিয়েছে পুলিশের জেরার মুখে। এবং এই তথ্য জানানো হচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে। আজকে যে নতুন 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আলিপুর আদালতে তোলা হয় এবং তোলা হলে বিচারক তাদেরকে পুলিশি হেফাজতে নির্দেশ দেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।